প্লাস্টিকের বিনিময়ে আমরা প্লাস্টিক দিয়ে আর জিনিস দিব, ডাল চাল, এই যে নুডলস, বিস্কিট, চিনি, সব কিছু। আরা স্কারাফের বোতল দিয়ে দেয়, আর সম্পূর্ণ জিনিস তেল ডাল সল লবণ চিনি সম্পূর্ণ বিক্রি হয়। এ তেলের দাম হচ্ছে 200 টাকা 1 কেজি, মনে হয় 200 টাকা খুচরা নিলে। তো এখানে তো অনেক 1 কেজি প্লাস্টিক দিয়ে যেটা মনছে এটা নিতে পারে, যার যেটা মনছে। চাল, চালের যেটা চাল দিচ্ছে ওটা হচ্ছে কি 80 টাকার উপরে হবে। এটা হচ্ছে বিদ্যা ফাউন্ডেশনে দিচ্ছে। বাজারে তেলের দাম, এটা এই যে তেল, চাউল, ডাল, ডিম, ভাজা আর স্ক্রাব দিয়ে লইছে। আপনি জানেন যে আমাদের 2022 সাল থেকে এই কার্যক্রমটা এখানে চলে। এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন একটা বাজারের আয়োজন করি এভাবে, তখন হচ্ছে আমরা আগে গিয়ে হচ্ছে সার্ভেটা করি এবং ওনাদেরকে বোঝাই যাচ্ছে আমরা কী কারণে প্লাস্টিকটা সংগ্রহ করতেছি এবং কেন করতেছি, আপনারা কেন প্লাস্টিকটা সংগ্রহ করবেন এবং ওনাদের আসলে কী উদ্দেশ্যে আমরা করতেছি, কী কারণে ওনারা প্লাস্টিকের সংগ্রহ করে আমাদেরকে দিবেন, ওটা ওনাদেরকে বুঝে আমরা কাউন্সিল করি। এখন সারা বিশ্বের এই মানব জাতি, প্রাণীকুল, উদ্ভিদকুল, হ্যাঁ, সবার জন্য কিন্তু একটা বড় ধরনের একটা হুমকি হয়ে যাচ্ছে এবং মানব জাতি কিন্তু একটা অস্তিত্ব সংকটে ভোগার একটা সম্ভাবনার কথা কিন্তু বিজ্ঞানীরা বলছেন। এই অবস্থার মধ্যে কিন্তু আমাদের গভর্নমেন্ট বলেন, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তারা এটা তাদের পক্ষে এক প্রকার দুরূহ এটা ম্যানেজ করা, যে কারণে আমাদের মতো যারা বেসরকারি উদ্যোগগুলো আছে এবং বিভিন্ন প্রান্তিক বিভিন্ন উদ্যোগ আছে, বিভিন্ন ইন্ডিভিজুয়াল লেভেলেও কিন্তু গ্রামে গঞ্জে মহল্লায় কিন্তু অনেকেই এই ধরনের সচেতনতা কার্যক্রম করে। জানেন যে প্লাস্টিক আমাদের অনেক বড় একটা শত্রু পরিবেশের। জেলা প্রশাসন কক্সবাজার অনেক দিন থেকে এই কাজটি করছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং প্লাস্টিক বর্জ্যের সংগ্রহ এবং সেগুলো যথাযথভাবে সেগুলো ডিসপোজালের ক্ষেত্রে। আমাদের একটি উদ্যোগ ছিল প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। তো সেই স্টোরের মাধ্যমে ইতিমধ্যে আমরা গত বছর 4 মাস, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আমরা 4 মাস করেছিলাম। তাতে আমরা এখানে বিচ থেকে প্রায় 84 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য আমরা কালেক্ট করতে পেরেছিলাম এবং পুরোটাই ক্রাউড সোর্সিংয়ের মাধ্যমে এবং ভলান্টারি। আমাদের পর্যটকেরা প্লাস্টিক কুড়িয়েছেন, স্থানীয় ব্যক্তিরা প্লাস্টিক কুড়িয়েছেন, জমা দিয়েছেন তাদের ভলান্টারি কন্ট্রিবিউশনে। তারা যে পরিমাণ প্লাস্টিক জমা দিয়েছেন তার বিনিময়ে তারা হয় খাদ্য সামগ্রী কিংবা তারা উপহার সামগ্রী পেয়েছেন এই প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর থেকে। তো পরবর্তীতে এটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটি আলোচিত হয়েছে এবং এটা প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতা আবার আমরা 6 মাসের জন্য পুনরায় চালু করলাম এবং আমরা গতবারের থেকে বেশি সংখ্যক স্পটে আমরা এই প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরটি পরিচালনা করব। তাতে করে আমরা ভাবছি এবছর একটি ভালো সংখ্যক প্লাস্টিক কালেকশন হবে এবং তার ফলে আমাদের বিচ পরিষ্কার থাকবে, আমাদের চারপাশ জিরো প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত থাকবে।